কোরআন থেকে মানুষকে সরানোর নানান ধরনের আয়োজন চলছে, ঠিক না বেঠিক? তার মধ্য হতে আমি যেটাকে মনে করি সবচেয়ে মারাত্মক, সেটা হলো কোরআনের প্রতি অতি শ্রদ্ধা দেখিয়ে মানুষকে সরানো, ঠিক না বেঠিক? আপনি একজন মানুষ কোরআনের বাংলা অনুবাদ দিবেন, হায় হায় সর্বনাশ, তুমি এটা হাতে নিয়েছো, সি সি, হায় হায়, মানে এটা আগুন, এটা স্পর্শ করা যাবে না। অতি শ্রদ্ধা দেখিয়ে কোরআনকে থেকে মানুষকে সরানো হচ্ছে। সরিয়ে কি দেওয়া হচ্ছে? ফাজাইলে সাদাকাত পড়ো তুমি, ফাজা হেকায়েতে সাহাবা পড়ো তুমি। তাহলে অতি শ্রদ্ধা দেখিয়ে কোরআন থেকে মানুষকে সরানোর প্রচেষ্টা চলছে, আমরা সাবধান হওয়ার চেষ্টা করি। এই জন্য আমি বিষয়টি নিজে থেকেই, কর্তৃপক্ষ সুযোগ দিয়েছিলেন, ওই সুবাদে আমি বিষয়টাকে এভাবে চয়ন করেছি। এটা হচ্ছে তাদের কথা, কিন্তু আজকে মুসলিমদের বেশিরভাগ মানুষের অবস্থাটা কি? অসত্য অথবা সত্য মিথ্যার মিশ্রণ যেদিকে মুসলিম সমাজ আজ ছুটছে সেদিকে, ঠিক না বেঠিক? আর মহাসত্য আল কোরআন, আল্লাহর কালাম, এই সংবাদের ভিতরে বিন্দু পরিমাণও অসত্য বা মিথ্যার লেশ মাত্র নেই, কিন্তু সেটাকে আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা পত্রিকার প্রতি আসক্ত হয়ে পড়েছি, ঠিক না বেঠিক? সকালবেলা ঢাকা শহরে ওই লোকগুলো ফজরের আগেই উঠে পত্রিকা সাজানো শুরু করে, সারা রাত ওদের ঘুম নাই, ওরা ঘুমায় দিনের বেলা। সকালবেলা কিছু মানুষ আপনার ঘুমের আগে জানালার ফাঁক দিয়ে, চৌকাটের নিচ দিয়ে পত্রিকা ঢেল দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আর আজকের কিছু মুসলিম তারা 7টা, 8টা, 9টায় ঘুম থেকে উঠেই প্রথমে টুথপেস্ট আর ব্রাশটা মুখের ভিতর পুরে দিয়েই শুরু হয়ে গেল সংবাদপত্র পড়াশোনা, ঠিক না বেঠিক? এরপরে কিছুক্ষণ পাতা উড়িয়ে রেখে দিয়ে অফিসের দিকে রওনা করলেন। এই মানুষগুলো কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? এই সংবাদকে না মানুষের সংবাদকে? আল্লাহর সংবাদকে না মানুষের সংবাদকে? এই সংবাদের ভিতরে আমি বা আপনি কেউই 100% নিশ্চয়তা দিতে পারবেন না যে 100 সঠিক, ঠিক কিনা? কিন্তু এই সংবাদের ভিতরে 100 সঠিক। এ পক্ষে আপনারা কে কে আছেন? আল্লাহু আকবার। তাহলে মহাসত্য চিরসত্যকে বাদ দিয়া আমরা আজ নকলের পিছনে ছোটাছুটি শুরু করে দিয়েছি। আজকে ইন্টারনেট, ফেসবুক, আমাদের দিনী ভাইদের অবস্থা খুব ভালো নাই। ভালো মনে করে ঢুকেই কোন দিকে যে কখন নিয়ে যাচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠিক? এই আস্তে আস্তে ওদেরকে তো নষ্ট করেছেই, এমনকি আমরা দিনী ভাই যারা, দিনের সাথে যাদের সম্পর্ক, তাদেরকেও শয়তান কৌশলে হক থেকে, কোরআন থেকে সরানোর চেষ্টা চলছে। আমরা সাবধান হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।